বিশ্বজুড়ে নীরব আতঙ্কের ছায়া নেমেছে। রাশিয়া হঠাৎ করেই গোটা বিশ্বের চোখ এড়িয়ে এমন এক ভয়ঙ্কর সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে যা আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের ঘুম কেড়ে নিয়েছে। সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্টে এমন এক ভয়াবহ সত্য উঠে এসেছে যা শুনলে হয়তো বিশ্বাস করতে দ্বিধা হবে। দক্ষিণ এশিয়ার কোনো এক সামরিক বন্দরে নীরবে পরীক্ষা চালানো হচ্ছিল এক অদ্ভুত ও শক্তিশালী যানের। এটি কোনো সাধারণ যুদ্ধ জাহাজ নয়, আবার আকাশে ওড়া কোনো সাধারণ যুদ্ধ বিমানও নয়। এর নাম অ্যাক্রনোপ্লেন। এক কথায় এটি একটি সুপার এয়ারক্রাফট ক্যারিয়ার টাইপের যান যা যুদ্ধের গোটা হিসাবই বদলে দিতে সক্ষম। খবরটি প্রকাশ্যে আসার পর শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলোই নয়, বরং ন্যাটোভুক্ত দেশগুলো জরুরি বৈঠকে বসেছে, কারণ এই যানটি যুদ্ধের সংজ্ঞাকেই পাল্টে দিতে পারে। এটি এমন এক দানব যা সমুদ্রের বুকে ভেসে থাকে না, বরং সমুদ্রের তীরের খুব কাছ দিয়ে বাতাসের উপর ভর করে উড়ে চলে, যার কারণে এটিকে ধরা বা বুঝতে পারা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই প্রযুক্তি হারিয়ে গেছে বলে ভাবা হচ্ছিল বহু বছর ধরে, কিন্তু রাশিয়া চুপচাপ একে কবর থেকে তুলে এনে আবারও বিশ্ব মঞ্চে দাঁড় করিয়েছে। এখন প্রশ্ন হলো, এই অদৃশ্য দানব কিভাবে যুদ্ধের নিয়ম বদলে দেবে এবং কেন বিশ্বের বাঘা বাঘা শক্তিগুলো এই খবরে এতটাই আতঙ্কিত? এই অ্যাক্রনোপ্লেন বা গ্রাউন্ড ইফেক্ট ভেহিকলের ইতিহাস অনেক পুরনো। সোভিয়েত ইউনিয়নের সময়, বিশেষ করে 1960 থেকে 1970-এর দশকে রাশিয়া এমন এক ধরনের যান তৈরি করেছিল যা সমুদ্রের খুব কাছ দিয়ে পানির মাত্র কয়েক মিটার উপর দিয়ে উড়ে চলতে পারে। সমুদ্রের বুকে যখন বিশাল এই যানটি তার ছায়া ফেলে দ্রুত গতিতে এগিয়ে যায়, তখন প্রকৃতির সাথে তার এক অদ্ভুত খেলা চলে। এটি জাহাজের মতো পানিতে ডুবে থাকে না, আবার বিমানের মতো আকাশে ওড়ে না। এটি ঠিক দুটোর মাঝামাঝি অবস্থানে আছে। এই বিশেষ গ্রাউন্ড ইফেক্টের কারণে এটি বাতাসের একটি চাপ তৈরি করে যা তাকে পানির উপর ভাসতে সাহায্য করে। ফলে এটি সাধারণ কোনো জাহাজের চেয়ে অনেক বেশি ভার বহন করতে পারে এবং জ্বালানি খরচও তুলনামূলকভাবে অনেক কম হয়। সোভিয়েত ইউনিয়নের এই প্রযুক্তি ব্যবহার করে বিশাল আকারের সামরিক অ্যাক্রনোপ্লেন বানিয়েছিল, যা ছিল তাদের সামরিক শক্তির প্রতীক। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর বিশ্ব ভেবেছিল এই প্রকল্পের ইতি ঘটেছে। সে সময় রাশিয়ার অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ ছিল যে অনেকেই ধারণা করেছিল এই বিশাল প্রযুক্তি বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। রাশিয়াকে পুরোপুরি বাদ দেয়নি, তারা গোপনে এই প্রযুক্তির উন্নয়ন চালিয়ে গেছে। বিভিন্ন সামরিক গবেষণা সংস্থা অন্ধকারে থেকে এই যানকে আরও শক্তিশালী ও আধুনিক করার কাজে লেগেছিল, যা গোটা বিশ্ব জানতেও পারেনি। গোয়েন্দারা এখন যে অ্যাক্রনোপ্লেনের কথা বলছে সেটি কিন্তু আগের মডেলগুলোর মতো শুধু পরিবহন বা টহলের জন্য নয়। এটি এখন একটি চলমান এয়ারক্রাফট ক্যারিয়ার প্ল্যাটফর্মের মতো কাজ করতে সক্ষম। ভাবুন তো, একটি জাহাজ যে নিজেই একটি ভাসমান বিমানবাহী জাহাজের মতো, এটি নিজেদের সঙ্গে ড্রোন যুদ্ধ বিমান, নজরদারি যন্ত্র এবং ভারী অস্ত্র বহন করতে পারে। এর গতি প্রতি ঘন্টায় প্রায় 600 কিলোমিটার। এটি প্রচলিত জাহাজ বা এয়ারক্রাফট ক্যারিয়ারের তুলনায় অনেক দ্রুত। সাধারণত একটি বড় নৌবহরকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কয়েকদিন সময় লাগে, কিন্তু এই অ্যাক্রনোপ্লেন মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিশাল দূরত্ব পাড়ি দিতে পারে। যুদ্ধের সময়ের মূল্য কতটুকু তা কোনো সামরিক কর্মকর্তাকে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে। এই যানটি তুলনামূলক কম খরচে পরিচালনা করা সম্ভব এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শত্রু উপকূলে ঢুকে পড়তে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, যুদ্ধের সময় এটি কোনো রকম প্রস্তুতি ছাড়াই আচমকা উপস্থিত হতে পারে। এর মানে শত্রুপক্ষের জন্য কোনো প্রতিরক্ষামূলক সময় থাকবে না। বিশেষজ্ঞরা বলছেন এই অ্যাক্রনোপ্লেন ব্যবহার করে দ্রুত সেনা নামানো, ড্রোন ও ফাইটার জেট মোতায়েন করা সম্ভব। এটা শুধু সমুদ্রেই নয়, ছোট নদীতেও চলতে পারে। এই কারণেই বিশ্বের বাঘা বাঘা দেশগুলো এখন চরম উদ্বেগে রয়েছে। কিন্তু এর থেকেও বড় বিষয় হলো, এই দানবটিকে ধরা প্রায় অসম্ভব। সাধারণ রাডার দিয়ে এটাকে ধরা অত্যন্ত কঠিন। রাডারের যে চোখ সারা আকাশ নজরে রাখে, এই যানটি সেই চোখকে ফাঁকি দিতে পারে, কারণ এটি খুব নিচু দিয়ে চলে। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে এটি প্রায় মিশে থাকে। জাহাজের জন্য ব্যবহৃত রাডার সাধারণত পানির উপরে চলা দীর্ঘগতির জাহাজ বা স্পিডবোটের জন্য ডিজাইন করা, আবার আকাশে উড়ন্ত বিমানের জন্য রাডার থাকে উঁচুতে। কিন্তু অ্যাক্রনোপ্লেন ঠিক এই দুই ব্যবস্থার মাঝখানের ফাঁকা জায়গাটি দিয়ে চলে। এটি এতটাই নিচু দিয়ে উড়ে যায় যে রাডারে তা ধরা পড়ে না। ফলে অনেক উন্নত মানের রাডারও এটাকে ট্র্যাক করতে পারে না। এই কারণে আমেরিকা বা মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রথমে তেমন কিছু টের পায়নি বলে ধারণা করা হচ্ছে। তারা হয়তো ভেবেছিল এটি সাধারণ কোনো নৌযান, কিন্তু যখন গোয়েন্দা রিপোর্টে স্পষ্টভাবে উঠে এলো যে এটি একটি উন্নত সামরিক অ্যাক্রনোপ্লেন, তখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। ন্যাটোর দেশগুলো তখন বুঝতে পেরেছে যে এটি শুধু আঞ্চলিক কোনো অস্ত্র নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ। এই অ্যাক্রনোপ্লেন কি করতে পারে সেটা এখন বিশ্বের বড় বড় সামরিক শক্তিগুলোকে ভাবিয়ে তুলেছে। অনেক বিশ্লেষকের ধারণা চীন এই বিষয়ে অনেক কিছুই জানে, কিন্তু প্রশ্ন হলো, রাশিয়া কেন এখন এটাকে সামনে আনছে? অনেকে মনে করছেন বর্তমান বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি এর উত্তর। ন্যাটো ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা, নিষেধাজ্ঞা সবকিছু মিলিয়ে রাশিয়া এমন কিছু দেখাতে চাইছে যা পুরো বিশ্বের সামরিক হিসাব পাল্টে দেয়। আগের মডেলের সঙ্গে নতুন অ্যাক্রনোপ্লেনের পার্থক্য চোখে পড়ার মতো। পুরনো সোভিয়েত অ্যাক্রনোপ্লেনগুলো ছিল বিশাল, ভারী ও প্রযুক্তিগতভাবে কম উন্নত, কিন্তু গোয়েন্দারা বলছেন বর্তমানে যেটি তৈরি করা হয়েছে সেটি সরাসরি যুদ্ধ মিশনের জন্য প্রস্তুত। এটা গোটা বিশ্বকে হেফিয়ে তুলতে
হতে পারে। অনেকে এটা মানতে পারছেন না বা সহজে বিশ্বাস করতে চাইছেন না, কারণ এই ধরনের প্রযুক্তির ব্যবহার গোটা বিশ্ব এর আগে কখনো দেখেনি। তাই অনেকে বুঝতে পারছেন না যে এটা ঠিক কতটা শক্তিশালী। এখন সময় বলে দেবে রাশিয়া এটাকে ঠিক কী কারণে বের করেছে এবং এটাকে কি কাজে ব্যবহার করা হবে। কিন্তু একটি বিষয় স্পষ্ট, বিশ্বের যে পুরনো নিরাপত্তা ভাবমূর্তি ছিল তা এখন ধূলিসাৎ হয়ে যাওয়ার জোগাড়। যখন সমুদ্রের বুকে বিশাল এই দানবটি অদৃশ্য হয়ে ছুটে চলে, তখন কোনো দেশের উপকূলই নিরাপদ থাকে না। রাডারের স্ক্রিনে যখন কিছুই দেখা যায় না, কিন্তু আকাশে তখন হঠাৎ করেই শত্রুপক্ষের ড্রোন ও মিসাইল বর্ষণ শুরু হয়। তখন যুদ্ধের ময়দানে কি পরিণতি ঘটে তা ভেবেও শিউরে উঠতে হয়। রাশিয়ার এই নীরব পদক্ষেপ কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের নতুন কোনো সূচনা, নাকি এটি কেবল একটি কৌশলগত ভয় দেখানো? যাই হোক না কেন, সমুদ্রের গভীরের এই নিরাপত্তা এখন আর নিরাপদ নয়, বরং এই নীরবতার মাঝেই লুকিয়ে আছে এক নিশ্চিত ধ্বংসের আশঙ্কা। কখন কোথায় এই অদৃশ্য দানব আঘাত হানবে, সে অনিশ্চয়তা এখন পৃথিবীর প্রতিটি নিরাপত্তা ব্যবস্থাকে ছুঁড়ে ফেলেছে গভীর সংশয়ের অতল তলে। যুদ্ধের আগুন যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে, আর সেই আগুনে পুড়ে ছাই হতে পারে কোনো দেশের নিরাপত্তার প্রাচীর। এই ভয়ের কালো ছায়া এখন বিশ্বের সব দেশের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে, যা কারোর জন্য সুখবর বয়ে আনে বলে মনে হচ্ছে না।